বলছে নবী পাক আর জায়গা পেয়ে না ফুরফুরায় আসতে, চার সাহাবা নিয়ে তাও কি আশ্চর্য। বলে অন্য জায়গায় হলে নাও হতো, তোমার ফুরফুরায়। ভদ্রলোক ক্রিটিসাইজ করছিল দেখলাম আমি। এই জন্য প্রথমে আহলে সুন্নতুল জামাতের আকীদা দিয়ে বলে দিয়েছি, আল্লাহ চাইলে তার নবী এখানে আসতে পারেন। মনে আছে তো? লিখে নিন যদি কোনো তাবলীগ ভাই থাকেন যারা জমাতে যান, কারণ আপনার পাশে তো ওই রেল লাইন, মানে রেল মাঝে ওই নদীর ওপারটা, মানে খালের মার্কাজ আছে। যদি কোনো তাবলীগ ভাই থেকে থাকেন, যদিও নেই এখন, থাকলে শুনে নিন। মনে আশরাফ আলী থানভী উপমহাদেশের বিখ্যাত আলেম, 1000 কিতাব লিখেছেন, 1000 মুখস্থ করেন। মৌলানা আশরাফ আলী থানভী হুজুর লিখেছেন। কি লিখেছেন পড়ে নিন। মৌলানা আশরাফ আলী থানভী উনি 1000 কিতাব লিখেছেন। তার একটি কিতাবের নাম আগে মুখস্থ করেন, নসরুত তিব। মনে থাকবে কিতাবটার নাম নসরুত তিব। আসলে পড়েননি, আপনারা জানেন না, আমি বলে দিয়ে যাচ্ছি, নামগুলো জোগাড় করে নেবেন, না হলে আমার কাছে আছে। উনি ওই কিতাবে পড়ে দেখবেন আল্লাহ রসুলের জন্মের শানে বর্ণনা করতে করতে লিখেছেন অনেক কথা। আমি যেটা এখন বলবো, উনি বললেন বিশেষ অবস্থায় আল্লাহর নবী হাজির হতে পারে। জোরে বলুন। আমি আমার ড্রাইভারকে যে সময়, আমি কদিন আগে একটা তাবলীগ, অনেকগুলো তাবলীগে জলসায় আমার দাওয়াতে যাই, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাদের আকাবেরিনদের এই হচ্ছে মত, রসুল হাজির হতে পারেন, লিখে নেন। আমি একটা বই আপনাদের বলি আগে, এই বইটা আপনাদের কাছে থাকে, আছে কি জানি না। বইটার নাম হচ্ছে আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ লেখা। বইটির নাম বড় পীর সাহেবের জীবনী। কারোর কাছে আছে কি? কারোর কাছে নেই, কারোর কাছে নেই। কি আশ্চর্য! মাত্র 70 টাকা দাম, 20 টাকা আপনাকে কম নেবে, 50 টাকা দাম। বইটার নাম আবার বলছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর জীবনী। মনে থাকবে লেখকের নাম আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাই। যেহেতু হুজুরের জীবনী লিখেছি আমরা, আমার লেখা বই আছে জানেন আপনারা। যাই হোক, বসেরও জীবনী উনি লিখেছেন, বড় পীরের জীবনী। ওই বইটা যদি কারোর বাড়ি থাকে, আব্বা না থাকলে আমাদের কাছে আছে, চাইলে দেয়া যাবে, অন্তত জেরাস করে নেবেন। ওই বইয়ের শেষে বিশেষ দোষটাই, আপনি চাওয়ালা ভাই আর বেচবেন না, তিনি ডিস্টার্ব করবেন না, খুব কষ্ট করে গোছাচ্ছি, আর সামনে গিয়ে চা খাচ্ছেন, মনোসংযোগের চিট ধরছে, কারণ ওই চাটা লোভনীয় খাবার, আর শরিয়াতের হুকুম হলো সামনে কোনো খাবার হলে তার যিনি দেখবেন তার লোভ লাগে, তাই খাবার এলে ভাগ করে খাবার মশলা বলে দেওয়া হয়েছে। এই সময়টা আপনারা আর চা খাবেন না প্লিজ, একটুখানি চা না খেলে আপনার অসুবিধা হবে না, আপনি একটু অপেক্ষা করেন দোকানদার ভাই। প্রিয় বন্ধুরা, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী দেখে নেবেন। ওই বইটি লিখে বসিরানের আল্লামা শেষে লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য, পড়বেন। বইটার তলায় লেখা আছে, আমার এই বইয়ে আমার নিজের কোনো মন্তব্য নেই, আমি 4টি কিতাবের নাম লিখে দিয়েছেন আল্লামা রুহুল আমিন শাহ। ওই 4টি কিতাবের আমি অনুবাদ করে দিয়েছি শুধু। তবে লেখক হিসাবে উনি কোনো মন্তব্য করেননি। কথা বোঝা যাচ্ছে কি? 4টে আরবি উর্দু কিতাবের বাংলা অনুবাদ করেছেন আল্লামা রুহুল আমিন শাহ। লিখে নিন। এই কিতাবটি প্রথম আগে বুঝিয়ে দিই, উনি হাতে করে নিয়ে মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুরের দরবারে গেছেন। দাদা হুজুর বলছেন, বাবা বড় মাওলানা আপনি কি এনেছেন? বলে হুজুর নতুন বই। বলে কই দেখি বইটা। বইটার নাম বড় পীর সাহেবের জীবনী। হুজুর পড়ছেন, দাদা হুজুর মাথা নিচু করে নয়, কিতাবটা খুলে প্রকাশ্য দেখছেন, বসিরহাটের আল্লামা মাথা নিচু করে বসে আছেন। মিনিট 7 পর আল্লামা রুহুল আমিন শাহ মাথা উঁচু করেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। যেই উনি অজ্ঞান হয়ে গেছেন, দাদা হুজুর বলছে, আরে আমার বড় মাওলানা, আরে এ অজ্ঞান হয়ে গেছে, শিগগির মাথায় পানি দাও, শিগগিরই পানি দাও।
যেই মাথায় পানি দিয়েছে ওনার জ্ঞান ফিরেছে। দাদা হুজুর জিজ্ঞেস করছে, আপনি অজ্ঞান হয়ে গেলেন হঠাৎ, সেন্সলেস? বলে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, যখন আপনি আমার এই অনুবাদ বড় পীরের জীবনীটা পড়ছিলেন, আমি মাথাটা নিচু করে আপনার কথার অপেক্ষা করছিলাম, হঠাৎ করে আমি যেই মাথাটা তুলেছি অমনি বড় পীর আব্দুল কাদের জিলানীকে আপনার পাশে দাঁড়িয়ে এই জীবনীটা দেখতে দেখলাম, একবার জোরে বলা যাবে না। দাদা হুজুর কি বলেছিল লিখে নেন, আজিজুর বাজে ওয়াজ করে না। দাদা হুজুর বলেছেন, এ মাওলানা, এ বড় মাওলানা, আপনি যদি আর 5 মিনিট আগে তাকাতেন তাহলে স্বয়ং নবী পাককে আবু বকরের পাশে দেখতে পেতেন। নারায়ে তাকবীর দিয়েছে। কে দিয়েছে জানি না, কোন দিক দিয়েছে জানি না। আল্লাহ তার নাম এসেছে। আল্লাহ, আল্লাহর নাম শুনলে নামের উত্তর দেওয়া অজীব হয়ে যায়। তাই মসজিদে আজান শুনলে উত্তর দেওয়া অজীব। ওই কেতাবে বসিয়াটা আল্লাহ মালিকে দিয়েছে, কোন ব্যক্তি বিশেষের সাথে আল্লাহ রাসূল এবং সাহাবা হাজির হতে পারে। একবার জোরে বলুন। এই ভদ্রলোক যিনি ইউটিউবে বক্তৃতা করছে, যে ভদ্রলোক রাসূলের বিরুদ্ধে বলছেন, যে ভদ্রলোক, উনি বসিয়ার হুজুরের কিতাব দেখাচ্ছে। আপনাদের ইউটিউবে আছে দেখবেন, যেটা বসিয়ার হুজুর লিখেছে, তাই না? বসিয়ার হুজুর লিখেছে, তা বসিয়ার লিখেছে কি লিখেছে? পাগলা কি লিখেছে? আমি তো বসিয়ার কিতাব থেকে বলছি, আপনারা দেখেন, আপনারা দেখাতে পারি আমি প্রত্যেক লাইন। হুজুর লিখেছেন, ব্যক্তি বিশেষ, মনে করবে খোকা, এই দেবীপুর, ব্যক্তি বিশেষ, ব্যক্তি বিশেষের সাথে, ঠিক এই ভাষা লেখা, ব্যক্তি বিশেষের সাথে দাদা হুজুর বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। তাই ব্যক্তি বিশেষ মুজাদ্দেদে জামানের দরবারে 4 সাহাবা রাসূল হাজির হতে পারেন না, হয়েছে খবরদার। তবে হাজির হওয়ার দুটো ভাগ, একটা রুহানি, একটা জিসমানি। জিসমানি এই শরীর, দিস ওয়ে দিস। এই শুনুন, আপনি এই হাদিসটা জানেন কি? জানেন আপনারা? লিখে নেন। কোন নবী ও রাসূল মারা গেলে তাদের কবরে তাদের রূহ ফিরিয়ে দেওয়া হয়, জানা আছে কি? হুজুর জানেন? আমি জানি না, জানেন কি না? না জানলে অন্তত আজকে জেনে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আব্বা কি সেটা? নবী রাসূল পর্দা নিলে খোকা, নবী রাসূলের রূহ কবরে ফিরিয়ে দেওয়া হয়, আর সাধারণ মানুষের রূহ ইল্লিন অথবা সিজজিনে নিয়ে যাওয়া হয়। আর আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা দারুল ফানায়ে ইলা দারুল বিকা। ক্বালা রাসূলুল্লাহ, আম্বিয়ারা আর আউলিয়ারা মরে না, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। খবরদার, প্লিজ, চ্যালেঞ্জ থাকলো আমার, খবরদার। রাসূল হাজির হতে পারেন, রুহানি হতে পারে, জিসমানি হতে পারে। জিসমানি, এই শুনুন না, আল্লাহ রাসূলের লাশ চুরি করতে এসেছিল জানেন? আরে হ্যাঁ না বলুন। আপনার এখানে ব্যাংক আছে না? ওইখানটায়, ওই যেখানে ওই জেট খান বসে, আর জেট খান বসে যেখানে ব্যাংক আছে না? আচ্ছা, ব্যাংকে ডাকাতি হবে, যে ডাকাতি করবে সে ব্যাটা কি আগের থেকে ভালো করে জানবে না কোথায় ম্যানেজার বসে, কোথায় বসে লকার, ও জানবে না? সব জেনে শুনে তো করবে নাকি ভাইয়া? সব জেনে শুনে করতে হয়। তা সব জানতে গেলে তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ যদি টাটকা না থাকে, ইউরোপ থেকে কেউ চুরি করতে আসে খোকা। সবচেয়ে বড় কথা, লাশ যখন চুরি করতে এসেছে খোড়া হয়ে গেছে কমপ্লিট টোটাল, মনে করে দেখুন বাদশা পর্যন্ত খোঁজ রাখে না। রাসূল বলছে, নুরুদ্দিন, আমার লাশের বেইজ্জতি হচ্ছে। আছে না ভাই? কেতাব আছে বাজারে, বাজে কথা বলছি না। ওই ভদ্রলোক কি বলেছিল? রাসূল খবর দিচ্ছে কাকে? বাদশা নুরুদ্দিনকে। বাদশাই জানে না। আশ্চর্য! তাই রাসূলের লাশ চুরি করতেছে যারা, দেশের খলিফা জানে না, বাদশা জানে না, হুজুর নিজেই বলছে। মনে করে দেখুন, প্রথম দিন বললে বললো, দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখি বললো, এই আপনি বলুন না। বলছি, হুজুর আমি তো জানি না, আমি গোটা মদিনা তদন্ত করেছি, কাউকে পাইনি। পরের দিন, তৃতীয় দিন তার চেহারাটা দেখিয়ে দেওয়া হয়েছিল। মনে করে দেখুন, সুতরাং আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস, আমি এই আকীদায় বিশ্বাস করি, আল্লাহ চাইলে আমার মুর্শিদের বিশ্বাস তাই, আমার পীরের বিশ্বাস তাই। আল্লাহ চাইলে এই রাত 1টা 2টো
অতিক্রম হয়ে গেছে, আমি বিদায় নেব। এই সময়ে আমার রসুল হাজির হতে পারে এই বিশ্বাস নিয়ে আমি সালামটুকু পড়ছি। তয়েফের পল্লী শহরে আপনি যান ইসলাম প্রচারে, কত মার মারলো আপনারে, আপনারই নূরের বদনে ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাম রাসূলুল্লাহ চলেন যে পথে, উম্মে জামিল কাটা বিছায়ে সে পথে, সে কাটা ফুটল না পায়ে, জিবরাইল ডানা বিছায়ে ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।